আরে এটা তো আমার জানা, সো তুমি স্কিপ করে যেতে পারো, এটা করা যাবে না। ফার্স্ট টাইম অ্যাডমিশন শেষ হলো, আর সেকেন্ড টাইম অ্যাডমিশন শুরু হওয়ার আগ মুহূর্ত অবধি এই সময়টা অনেকে ফ্লোটা হারিয়ে ফেলে। টাইম ম্যানেজমেন্টটা তোমাকে শিখতেই হবে। অ্যাজ আ সেকেন্ড টাইমার যদি তুমি টাইম ম্যানেজমেন্ট না জানো, সো এটার থেকে ব্যর্থতা আর কিছু থাকতে পারে না। তুমি প্রচুর এক্সাম দিয়ে আসছো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এডুসেল। তো আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে সেকেন্ড টাইমাররা কোন ভুলগুলো বেশি করে থাকে। তো সেকেন্ড টাইমাররা তোমরা দেখতে পাবে যে তারা চান্স পায়, তবে সেই হারটা কিন্তু খুব বেশি না। সো কোন ভুলগুলো তারা করে যে তারা অনেকে চান্স পায় না, সেকেন্ড টাইমার হয়েও সেখানে এত বেশি সময় ধরে পড়েও তারা চান্স পায় না, তারা কি ভুলগুলো করে থাকে। সো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমার ফ্রেন্ডসরা যারা চান্স পায়নি তাদের থেকে শুনে যে কারণগুলো আমি আইডেন্টিফাই করেছি সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। সো এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট সেকেন্ড টাইমারদের জন্য। সো এই ভিডিওটা তোমার সেকেন্ড টাইমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। সো ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে পড়াশোনার ফ্লো মেনটেন করতে না পারা। সো ফার্স্ট টাইমাররা কিন্তু একটা ফ্লোর মধ্যে থাকে, তারা এইচএসসি শেষ করে, দেন তারা কোচিংয়ে অ্যাডমিট হয় এবং পড়াশোনার একটা গতিতেই থাকে, সিরিয়াসলি এগোয় এবং তারপর এক্সাম দেয়। সেই ফ্লোতে তারা অনেক ভালো করে ফেলে, টপ পজিশন করে ফেলে। কিন্তু একজন সেকেন্ড টাইমারের কিন্তু ফ্লোটা থাকে না, কারণ এই যে তারা ফার্স্ট অ্যাডমিশন শেষ করলো। সত্যি করে বলো, এক্সাম টাইমগুলোয় কখনো পড়াশোনা হয়? তুমি যখন এক্সাম দাও, ভার্সিটির এক্সাম, তারপর রেজাল্ট আসা অবধি, ওই সময় কখনো তোমার পড়তে ইচ্ছা করবে না। সো বলা যায় যে এক্সাম টাইমে কখনো পড়াশোনা হয়নি। তো আর এই যে এই সময়টা মানে ফার্স্ট টাইম অ্যাডমিশন শেষ হলো আর সেকেন্ড টাইম অ্যাডমিশন শুরু হওয়ার আগ মুহূর্ত অবধি এই সময়টা অনেকে ফ্লোটা হারিয়ে ফেলে। তারা মানে ঘুরে ফিরে সময়টা কাটিয়ে দেয়, পড়াশুনো করে না। তো যার ফলে কি হয়, তার ফ্লোটাই হারিয়ে যায় পড়াশোনার। তারপর গিয়ে সে যখন স্টার্ট করে তখন কিন্তু ওই স্পিডটা ওঠে না, স্পিডটা কিন্তু স্লো থাকে। তো তখন ফার্স্ট টাইমাররা তাকে ক্রস করে চলে যায়, কারণ ফার্স্ট টাইমাররা তো একটা ফ্লোতে আছে, তাদের গতি বাড়ছে আর তুমি মাঝপথে ডাউন করে ফেলছো, এবং যার ফলে তুমি এক মুহূর্তে তো উঁচুতে উঠতে পারবে না। সো তোমার সময় লাগবে। সো এই জন্য এই যে সময়টা ফার্স্ট টাইম অ্যাডমিশন শেষ, সেকেন্ড টাইম অ্যাডমিশনের শুরু অবধি, সো এই সময়টা অবশ্যই পড়াশুনো বেশি করতে হবে। হ্যাঁ, তুমি ঘুরতে ফিরতে পারো তুমি মন চাইলে, তবে কিন্তু পড়াশোনা ছেড়ে দেওয়া যাবে না, এই সময়টা ফ্লোটা ধরে রাখতে হবে। সো সেকেন্ড আমি যেটা আইডেন্টিফাই করেছি সেটা হচ্ছে প্রপার রিভিশন না দেওয়া। সো তুমি ফার্স্ট টাইম থেকে এই বইগুলো এত পড়েছো ইন্টারমিডিয়েট থেকে যে এখন তোমার অনেক টপিক দেখলে মনে হবে আরে এটা তো আমার জানা, সো তুমি স্কিপ করে যেতে পারো, এটা করা যাবে না। তো তুমি যদি স্কিপ করো এটা হবে ভুল, কজ তোমার একটা টপিক যতই জানা হোক, তুমি যতই পারো, তবুও তোমাকে একবার হলো চোখের দেখা দেখে যেতে হবে, যাতে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ইনফরমেশন তোমার মিস না যায়। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে। সো প্রপারভাবে রিভিশনটা দেওয়া ভীষণ জরুরি। থার্ড আমি যেটা আইডেন্টিফাই করেছি সেটা হচ্ছে একটা অফলাইন এক্সাম ব্যাচে ভর্তি না হওয়া বা অফলাইনে এক্সাম না দেওয়া। তো এখন অনলাইনে আমরা এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে আমরা অফলাইনে এক্সাম দিতে চাই না, সবাই অনলাইনে এক্সাম দিই। সো এতে কি হয়, তুমি অনলাইনে এক্সাম দাও, দেখবে তুমি অনেক তাড়াতাড়ি শেষ করতে পারতেছো। মানে তুমি 60টা এমসিকিউ তোমাকে অফলাইনে দেওয়া হোক অনলাইনে দেওয়া হোক, তুমি অনলাইনে তাড়াতাড়ি করতে পারবে। অফলাইনে তোমার সময় লাগবে, কারণ অফলাইনে না তোমার একদম একটা এনভায়রনমেন্ট থাকে, পুরো এক্সাম হলে যেরকম এনভায়রনমেন্ট থাকে সেই রকম। আর তুমি ফোনে অনলাইনে দিচ্ছ, সেখানে তুমি সেই এনভায়রনমেন্টটা পাবা না, তোমার আশেপাশে অত স্টুডেন্টস থাকবে না, তোমার সামনে একজন ইনভিজিলেটর থাকবে না, তোমার হাতে একটা ওয়েমার থাকবে না। সো এই জন্য কী হবে, তুমি টাইম ম্যানেজমেন্টটা শিখবা না, যে অফলাইনে কীভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হয়। অনলাইনে তো তুমি কাঁপাই দিবা বস, কিন্তু তুমি অফলাইনে টাইম ম্যানেজমেন্টটা শিখবা না। তো এটার জন্য তোমার অফলাইনে এক্সাম দেওয়া ভীষণ জরুরি। সো তুমি টাইম ম্যানেজমেন্টটা তোমাকে শিখতেই হবে। অ্যাজ আ সেকেন্ড টাইমার যদি তুমি টাইম ম্যানেজমেন্ট না জানো, সো এটার থেকে ব্যর্থতা আর কিছু থাকতে পারে না। তুমি প্রচুর এক্সাম দিয়ে আসছো, সো তোমাকে টাইম ম্যানেজমেন্টটা শিখতে হলে অফলাইনে এক্সাম দিতেই হবে। সো আমার একটা ফ্রেন্ড ছিল, সে আমাকে বলছে যে ভাই অনলাইনে তো এক্সাম দেই, তো এতক্ষণ তো লাগে না, কিন্তু মেইন এক্সামে আসে আমি সব অ্যান্সার করতে পারি না, আমার পড়ার সময় থাকে না। সো এটা মূলত কিন্তু এই কারণেই হয়। তুমি যদি অফলাইনে এক্সাম না দাও, তাহলে তোমার কিন্তু টাইম ম্যানেজমেন্টটা তুমি শিখতে পারবে না, যে তুমি কতটুকুর মধ্যে কী শেষ করবা, বা তোমার ওই যে তোমার ফ্লোটা আসবে না, যে এক্সামটা কীভাবে দিতে হয় অফলাইনে। তো এনভায়রনমেন্টটা পাবা না যদি তুমি অফলাইন এক্সাম না দাও।
সো এই জন্য আমি সাজেস্ট করবো অবশ্যই একটা অফলাইন ব্যাচ এক্সাম দেওয়া, প্রপার রিভিশন দেওয়া এবং পড়াশোনার ফ্লো মেনটেন করা। অল্প অল্প করে পড়া, কিন্তু প্রতিদিন পড়া। ধীরে ধীরে তো অবশ্যই বাড়াতে হবে পড়ার গতি। সো এগুলোই এনাফ। সো এই ভিডিওটা স্পেশালি সেকেন্ড টাইমারদের জন্য ছিল। অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর আমাদের এডুসেল চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো এডুসেল। ধন্যবাদ।